আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের লেসনে আমরা শিখব গুড কার্বস ভার্সেস ব্যাড কার্বস। তো আমরা সারাদিন যে খাবারগুলো খাই, যেই খাবারগুলো থেকে আমরা এনার্জি পাই, সেই খাবারগুলো মূলত যেগুলো কার্বস জাতীয় খাবার, ম্যাক্সিমাম খাবারই হচ্ছে ব্যাড কার্বস। আমরা কি খাই? সাদা চাউলের ভাত খাই, প্রসেস ফুড খাই, রুটি খাই, সাদা রুটি, এবং হচ্ছে দোকান থেকে প্যাকেটজাত যে খাবারগুলো খাই, আলু খাই, ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে আমাদের ব্যাড কার্বস। তো এই ব্যাড কার্বসের কারণে আমাদের শরীরে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা যেই খাবারগুলো খাচ্ছি ব্যাড কার্বস, এর মধ্যে তেমন কোনো ফাইবার থাকে না। ফাইবার না থাকলে কি হয়? আমাদের শরীরে যখন আমরা এগুলোকে খাই, তখন হচ্ছে সাগরের পাড়ে যেমন সাগরের ঢেউ এসে পাড়ের মধ্যে ব্যাপকভাবে হচ্ছে ধাক্কা দেয়, সেই রকমভাবে হচ্ছে আহ, মানে আমাদের যেই ব্লাডের মধ্যে যেই সুগার আসে, সেটাও স্পাইক করে। তো এই সুগার হচ্ছে যখন দ্রুত একসাথে চলে আসে ব্লাডের মধ্যে, তখন হচ্ছে আমাদের শরীরে প্রচুর ইনফ্লামেশন হয়, যেখান থেকে আমরা দীর্ঘমেয়াদে অসুস্থতায় ভুগি এবং হচ্ছে আমাদের শরীরের যে কন্ডিশন ক্রমান্বয়ে খারাপ হতে থাকে। আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে আমরা যেই খাবারগুলো খাচ্ছি, বিশেষ করে ফাইবার মুক্ত খাবার, সেই খাবারগুলোর কারণে এখন ক্যান্সারের ঝুঁকি বাড়তেছে। প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হচ্ছে, অ্যাসিডিক খাবার। তো আজকে দ্বিতীয় পর্বে আমরা জানবো যে গুড কার্বস কোনগুলো। তো গুড কার্বসের মধ্যে যেগুলো হচ্ছে, আমরা যেমন ব্রাউন রাইস খেতে পারি, যেটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, লাল আটার রুটি খেতে পারি, এবং হচ্ছে ইসবগুলে ভুসি খেতে পারি, এবং অন্যান্য যে আঁশযুক্ত খাবারগুলো, সেগুলোকে আমরা গ্রহণ করতে পারি। সেগুলো হচ্ছে গুড কার্বস, যেটা হচ্ছে আমাদেরকে ধীরে ধীরে শক্তি দিবে এবং হচ্ছে আমাদের শরীরকে সুস্থ রাখবে। তো বর্তমান পৃথিবীতে আমরা অধিকাংশ খাবার খাচ্ছি প্রসেস ফুড। এই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে আমাদের সুস্থতার জন্য। তো গুড কার্বসের মধ্যে আমরা জানলাম কি ফাইবারযুক্ত খাবারগুলোকে। এই ফাইবারযুক্ত খাবার আপনার প্রতিদিনের প্লেটের কমপক্ষে 50% খাবার হচ্ছে আপনি রাখতে পারেন ফাইবারযুক্ত। আর সারাদিনে আপনার 30 থেকে 35 গ্রাম ফাইবার প্রয়োজন। তো আপনার জন্য পরামর্শ রইল যে বাজে যেই কার্বসগুলো ব্যাড কার্বস, সেগুলোকে বর্জন করে গুড কার্বস আপনার দৈনন্দিন খাবারের মধ্যে রাখুন। আসসালামু আলাইকুম।